বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর জিহ্বা আর মাথার মাংস, তো সাথেই থাকুন। প্রথমে একটি পাত্র নিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, জয়ফল জয়ত্রী গরম মশলা তেজপাতা জিরা বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপর সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজ মরিচের আলাদা একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি মেখে নিয়েছি। ধুয়ে রাখা জিহ্বা আর মাথার মাংসগুলো দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, তারপর চুলায় বসিয়ে দিব কষাতে। মাথা আর জিহ্বাগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব, বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে, এখন একটু নেড়ে নিব। তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, তাই আমি তরকারিটাকে চুলায় একটু পরিমাণ বসিয়ে রাখবো, তাহলে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। পরিবেশন করে নিলাম জিহ্বা আর মাথার মাংস রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কার কার কাছে জিহ্বা আর মাথার মাংস খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান না তারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই লোভনীয়। সলিড মাংসর থেকে মাথার মাংস খেতে বেশি সুস্বাদু হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।